মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এক ভ্রমণ নিষেধাজ্ঞার খসড়া প্রণয়ন করেছে। এতে ৪৩টি দেশের নাগরিকদের ওপর প্রবেশাধিকার বিধিনিষেধ আরোপের সুপারিশ করা হয়। ৩টি পর্যায়ে বিভক্ত এই নিষেধাজ্ঞায় কিছু দেশের নাগরিকদের পুরোপুরি নিষিদ্ধ করার পাশাপাশি অন্যান্য দেশের জন্য আংশিক নিয়ম প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত তালিকায় প্রথম স্তরে রয়েছে ১১টি দেশ। ওই দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া ও ইয়েমেনের মতো রাষ্ট্র। দ্বিতীয় স্তর কমলা তালিকায় পাকিস্তান, মিয়ানমার, রাশিয়া, বেলারুশ সহ 10টি দেশের নাগরিকদের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে, যেখানে শুধু নির্দিষ্ট ধরনের ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি থাকতে পারে। এছাড়া অ্যাঙ্গোলা, কম্বোডিয়া, লাইবেরিয়া, জিম্বাবুয়ে সহ 22টি দেশের জন্য একটি সতর্কতামূলক হলুদ তালিকা তৈরি করা হয়েছে। এই দেশগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিরাপত্তা ঘাটতি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করতে ব্যর্থ হলে এসব দেশ কঠোর নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। নিষেধাজ্ঞার খসড়া পর্যালোচনা করছে বিভিন্ন মার্কিন সংস্থা। স্টেট ডিপার্টমেন্টের কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছে, যেখানে বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি এবং গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে। তালিকাভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না দেয়া, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সন্দেহজনকভাবে নাগরিকত্ব বিক্রির মতো কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে সেটি কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। বর্তমানে ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন কিনা, গ্রিন কার্ডধারীরা কোনো ছাড় পাবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। মার্কিন প্রশাসন আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগের মেয়াদে ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলিম প্রধান ও অনুন্নত দেশগুলোকে চিহ্নিত করেছিল। এবারও নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশিরভাগ দেশ মুসলিম প্রধান বা দুর্বল প্রশাসনিক কাঠামোর কারণে পরিচিত। তবে নতুন প্রস্তাবিত নিষেধাজ্ঞায় কিছু নতুন দেশও যুক্ত হয়েছে, যা কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।